কথা বলেছি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন, বন্ধ করে দেবো। এটা আমার কাজ না। হ্যাঁ, অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন সবার সামনে বলতেছি, যমুনা টেলিভিশন কিছু দেখাচ্ছিল, তারপর দেখলাম বন্ধ হয়ে গেছে। তো এটা ভবিষ্যতে আমি আশা করি আমরা থাকি না থাকি, যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন তাহলে আপনাদের যারা মিডিয়া আপনারা স্ট্রাইকে চলে যাবেন। কি আছে 1 মাস না খেয়ে থাকলে? মরে তো যাবেন না। আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে, বাকিরা কম্পিটিশনে দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কি কি ভয়ঙ্কর। কি আমরা ইউটিউবে দেখছি, তখন ইউটিউবে দেখলাম। তো আমি কালকে যে কথাটা বললাম এই জন্য আমি 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 কোনো মিডিয়াকে বন্ধ করা আমি মোটেও পক্ষপাতী না। আমি সব মিডিয়াতে গেছি, প্রত্যেকে চিনি আমি। টক শোতে গেছি, কথা। জি, ডেফিনেটলি। নাহলে আমরা এখানে কী জন্য আছি? কমিটি না, শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে আমি বলবো যে এটা কমিটি করা হোক, কিভাবে, কারা হুকুমদাতা,